শুভ সকাল আমার সকল প্রিয় বন্ধুদেরকে জানাই। আর তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো আর খুব ভালো থেকো। প্রতিদিনের মতন আমার ভিডিওটা দেখো। আর আজকে দেখো মাঘ মাসের পয়লা, তো মাঘী পয়লা আজকে আমাদের এখানে মেলা। আর এই দেখো আমি এখন পুজোর কাজটা সেরে নিচ্ছি। তো ঘর উঠোন ছাদ দিয়ে আমার হয়ে গেছে, আর আমার মেয়েরা পড়তে বসেছে। আর তোমাদের দাদাভাই আজকে কাজে গেল না। আজকে আমাদের এখানে কেউ কাজ মাঝে যায় না। আজকে সব বেশি ফিস্টি, দুই এক বাড়িতে ধরো বাড়িতে খাওয়া হয়, তাছাড়া সব ফিস্টি। কেউ আমাদের এই লাইনের পাড়ে মাঠে যায়, কেউ আবার মেলায় গিয়ে ফিস্টি খায়। তো মেলা একটু দূরে, বেশি দূরে না। তো টোটো করেও যায়, আমরা টোটো করে যাই না। ধরো খুব ঠেকা হলে টোটো করে যায়, আসার সময় হেঁটে হেঁটেই চলে আসি, আর হেঁটে গেলে হেঁটে আসি। আর আমার না এই যে যেখানেই হোক একবার টোটোয় গেলে পরের বার আমি হেঁটে হেঁটেই আসি। আর ভালোই লাগে হেঁটে আসতে, জানো তো। ওই যে বাজার টাজারে যাই, তো আমি হেঁটে হেঁটেই চলে আসি। আর রাতে তো আমার খুব ভালো লাগে। তো পয়সা ভাড়া দিতে না খুব গায়ে লাগে। মনে ভাবি কি যেই পয়সাটা ভাড়া দেবো না, সেই পয়সাটা আমার দুই মেয়ে খেতে পারবে, বা এই জিনিসটা আনতে পারবো, ওই পয়সাটা ভাড়া দেবো। আর এই দেখো আমার ধোত্রা ফুল গাছে কী সুন্দর ফুল হয়েছে, দেখেছো? ফুলগুলো কিন্তু খুব সুন্দর। নাইলে আমার এই গাছটার যা অবস্থা হয়েছে না, তাও তো কয়টা ডাল ভেঙে দিয়েছি। তো ফুলগুলোর জন্য না ডালগুলো ভাঙি না। আর জানো তো বিচি পেকেছে, তো পাশের বাড়ির কাকিরে একটা দিয়ে এসছি, আর আমার একটা রয়েছে পাকা, আর অনেক আছে, ওগুলোও পেকে যাবে। তো দেখো 4খানা ফুল হয়েছে। এই যে বাসনগুলো ধোয়া হয়েছে, এখন আমি বাসনগুলো ঘরে ধুয়ে এসেছি। দিয়ে এই যে আমি এখন ধরো আমার শাড়িটা ধুয়ে দেবো। আর এই দুটো তিনটে চট কালকে ওই যে পিঠে মিঠে সব এর মধ্যে করা হয়েছে, চালের গুঁড়ো মুড়ো পড়েছে, রাখা ছিল, দিয়ে ধুয়ে দিই। আর চট ছালাগুলো না না ধুলে পরেও ভালো লাগে না। তোমাদের দাদা ভাই আজকে গেছে, আজকে চিকেন মাংস হবে আমাদের, তো মাংস আনতে গেছে। আর তোমাদের দাদা ভাইকে বলেছিলাম কি চিংড়ি মাছ পেলে 100 চিংড়ি মাছ নিয়ে আসবা। দিয়ে আজকে আর বলিনি, এখন মনে থাকলে আনবে, না হলে না আনবে। তো ইচ্ছা ছিল আজকের দিনে, ধরো সব বাড়িতেই ভালো মন্দ সবাই খায়, তো চিংড়ি মাছ দিয়ে ভেবেছিলাম বাঁধাকপি করবো, ওই জন্যই বলেছি। কী করবে কি জানি। হ্যাঁ, চটগুলো ছাড়িয়ে দিলাম। আর আমি যে শাড়িটা ওইদিকে ছাড়িয়ে দিই, আর শাড়িটা না 2 তারে ছাড়িয়ে দিলে বেশ তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর আজকে যেহেতু একটু হাওয়া আছে হালকা, আজকে শুকিয়ে যাবে, রোদটাও আছে মোটামুটি। কিন্তু আজকের দিনে না সেরকম একটা রোদ হয় না, দেখি ভালোই রোদ আছে। আরে দেখেছো কত বাসন আমার, বাবা বাসনও কালকে বেরিয়েছে। এমনিতেই আমার বাসন বেরোয় বেশি, আর তারপরে এই যে পিঠে মিঠের জন্য আরও বেশি বেরিয়েছে। এই যে বাসনগুলো এখন আমি আগে জল দিয়ে ধুয়ে নিই, তারপরে বাসনগুলো মাজবো। আর এটা না আজকে সকালে, পরের দিন সকালে আমি আজকে ভয়েস দিচ্ছি। তো কালকে ছিল বুধবার, আজকে বৃহস্পতিবার, জানো তো বন্ধুরা। তোমাদের দাদা ভাই কাজে গেছিলো, তো কাজ আজকে হয়নি, কালকে সব ফিস্টি মিষ্টি করেছে। আর আজকে কি হয়েছে জানো তো, একজনের হাতের থেকে মোবাইল রাস্তার থেকে, একটা মেয়ে ছেলের হাতের থেকে নিয়ে দৌড়। তো তোমাদের দাদাভাই বলছে ছেলেটারা কাজে সবাই দাঁড়িয়ে থাকে না, মিস্ত্রি লেবাররা, দিয়ে সব রয়েছে, দিয়ে ছেলেটা বলে ওখান দিয়েই দৌড়িয়েছে। তো ওরা তো জানে না। তার খানিকটা পরে মেয়ে ছেলেটা এসে বলছে দেখো আমার হাতের থেকে মোবাইল নিয়ে দৌড়িয়েছে। ওই জন্য না আমার বাজারে ঘাটে গিয়ে, তারপরে এখানে ওখানে গিয়ে না মোবাইল বের করতে না খুব ভয় করে, জানো তো। এমনি সময় মোবাইলটা হাতে নিয়ে যায়, তো আমি ভাবছি আর না রাস্তাঘাটে আমি অতটা হাতে নিয়ে যাবো না। তো কালকে মেলায় গিয়েছি, তো যেখানে যেখানে বেশি ভিড় দেখেছি সেখানে আমি ব্যাগের মধ্যে ঢুকিয়ে রেখেছি। তারপরে যেখানে একটু হালকা দেখেছি সেখানে ধরো মোবাইলটা আমি দেখি, ভিডিওটা আমি করেছি। আর এই দেখো আমার বাসন কুসনগুলো ধোয়া হয়ে গেল কথা বলতে বলতে। আর এই যে কড়াইটা মাজছি, তো কড়াইটা আমি অর্ধেক মেজে রেখেছি আগে, তো তো কসবাইটা না একদম কেমন হয়ে গেছে, তো ভালো উঠছিল না। ধরো কালকে পিঠে মিঠে করা হয়েছে, তো তোমাদের দাদাভাইকে বললাম একটা নিয়ে এসে দাও, দিয়ে এই যে একটা 10 টাকা দিয়ে এনে দিল। আর কড়াই ঠড়াই একটু পরিষ্কার না থাকলে ভালো লাগে না। তার মধ্যে ধরো আমার এই কড়াইটা তো আগে যখন আমি উনুনে রাঁধতাম তখন আর আমার গ্যাস ছিল না, একদম মোটা করে কালি পরি ফেলেছিলাম জানো। তারপরে সেই যে কাঠ ঘষে না, সেই ইয়েগুলো আছে, সেই ধার ধার ইয়েগুলো, ওগুলো আমার কাকা শ্বশুর তখন কাঠের ওখানে কাজ করতো দোকানে, ওই বোর্ড পালিশ করতো, দিয়ে ওইখান থেকে এনে দিয়েছিল, তারপরে ঘষে পরিষ্কার করেছিলাম কড়াইটা। তাই মাঝতে মাঝতে এখন মোটামুটি আছে কোনো রকম, বেশি পরিষ্কার না থাকলেও আছে কোনো রকম। আর কড়াইটা একদম পাতলা হয়ে গেছে বলে এর থেকে আর আমি পরিষ্কার করিও না। আর যেইটা আমার তোলা আছে না, তো কালকে ব্যবহার বের করেছিলাম, ওই কড়াইটা বেশ ভালো।
ওইটাও বাড়ির পর থেকে নিয়েছিলাম, তো বাড়ির পর তো টুকটাক করে বাকিতে না ভালোই নিই। তো ঠাকুরের জন্য এই ধরো পরপর এই দুটো গামলা, একটা গামলা নিয়েছি আর একটা খাবড়ি নিয়েছি, আমার খাবড়ি নেই যেহেতু। আর ধরো আমার মানে সাংস্কৃতিক জিনিস যা ছিল সেই সব জিনিসের মধ্যে ভাগের মধ্যে ধরো আমি ওইসব পাইনি কাবড়ি মাবড়ি। তো একটা পিতলের হাঁড়ি পেয়েছি বড়, তো একদম হালকা আর বড় একটা হাঁড়ি পেয়েছি। আর এই দেখো তোমাদের দাদাভাই এখন গিয়ে পালং শাক, দুটো বেগুন আর টমেটো, আদা, রসুন নিয়ে এসছে। আর মাংসটা এই আমাদের কাছের থেকে নিয়ে এসছে, হাটশিমলা থেকে। আর চিংড়ি মাছ আনিনি, দেখেছো তোমাদের দাদাভাইকে না একটা জিনিস আনতে বললেন না, আনে না। তো কবের থেকে একটু মাছের মাথা দিয়ে সেদিনকে দেখো সেদিনকে রুই মাছ দিয়ে খেলাম, তো ইচ্ছা করে যে আমি কবের থেকে বলছি একটু চিংড়ি মাছ নিয়ে আসবা, চিংড়ি মাছ নিয়ে আসবা, আনিনি। আর এই যে মোছা কোচা হয়তো হয়ে গেছে, তো আমি নেতাটা ভালো করে ধুয়ে দিই। আবার এই যে সবজি টবজি আনলে আমি ব্যাগটাও ধুয়ে দিই, সে যাই আনি, মাছ আনি আর সবজি আনি। আর এই দেখো সবজি আনলে বাজারে টাজারে নিয়ে যায়, একটু না ধুলে ভালোও লাগে না। আর এই যে এখানে থাক, জল ঝরলে নেবো। আর ওই যে তোমাদের দাদা ভাইয়ের ভাতের ব্যাগ, এই যে বাথরুমে 2 বালতি জল ঢেলে থুয়ে আসলাম আর 1 বালতি জল ভরে থুয়ে আসি। আমার ছোটো মেয়ে এখন স্নান করবে, তো আজকে মাথা টাথা ঘষে সব স্নান করবো। তো বড়ো মেয়েকেও বলেছি মাথাটা ঘষে নিবি, আর ছোটোটাকেও। ছোটোটার মাথা না খুশকিতে একদম ভরে গেছে, এত খুশকি হয়েছে, তার মধ্যে 2-1টা উকুনও হয়েছে জানো তো। স্কুলে যাই তো উকুন বলি, তাও তো 2-1 সময় বেছে দিই জানো। আর উকুন মারা ওষুধ এনে ওকে দিতে হবে মাথায়। আর আজকে আমার কাচতাম না জানো তো, কেন বলো তো, আমার না এই যে ভেতরে ভেতরে মনে হয় জ্বর আসছে। ওটা তো আমি ভাবলাম ফোড়ামোড়া হয়েছে, তো একদম দেখতে খুব খারাপ গো, পস ঝরছে সমানে। তো সবাই বলছে মনে হয়, তাহলে আমার কাকি শাশুড়ি দেখলো, বলছে মনে হয় জ্বর ঠসে হয়েছে না কি জানি ওপর দিয়ে। আর আমার নাকটায় কেমন দাগ হয়ে গেল, আর খুব ব্যথা, মানে গালে চল ঠল দিয়ে আমার খুব ব্যথা। আজ কাজ করছি আমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু কি বলো তো, আমার যতই ফোড়া এটা ওটা হোক না কেন, আমার ওই মাথা ধরলে আমি একদম মানে উঠার ক্ষমতা থাকে না। তাছাড়া আমি সহজে বসে থাকি না জানো তো, কাজ ফেলায় থুয়ে। কিন্তু ওই যে মাথাতেই আমার খেয়ে নেয়, মাথা ধরলে মানে আমি এত কষ্ট হয়, মাথার আত কপালি মাথাটার জল ধরলে পরে তখন সবথেকে বেশি কষ্ট। ওই যে মাইগানে আত কপালি মাথা ধরে এক সাইডে, ওটাতেই সবথেকে কষ্ট। এক সাইডে মানে কেমন বলো তো, আমার নাকের এক সাইড দিয়ে মাথা শীতে দিয়ে, মানে এক যে সাইডে হোক একদম পা থেকে একদম মাথা অবধি পুরোটা যন্ত্রণা থাকে। মাথা ঘাত দিয়ে তো প্রচণ্ড মানে এমনই অবস্থা হয়, তখন আমার কোনো কাজ করার ক্ষমতা থাকে না। আর এই যে কাঁচা ধোয়া হয়ে গেছে, তোমাদেরকে কিছু শেয়ার করতে পারলাম না। আর এই দেখো আজকে কিন্তু উজালা নিয়ে এসেছি, উজালা না দিলে চাদর টাদর ভালো লাগে না। তো মেয়েদের স্কুলের ড্রেসগুলো উজালা দিয়ে দিচ্ছি, আর আমার চাদরটা তো উজালা দিয়ে। দেখেছো আমার নাকটার কী অবস্থা হয়েছে, তো খুব ব্যথা গো, খুব কষ্ট হচ্ছে নাকটার জন্য আমার। আর এই যে আজকে রান্না বসিয়ে দিয়েছি, তো ভাতটা আমি বসিয়ে দিয়েছি, আজকে শুধু বেগুন পোড়া আর মাংস হবে, আর কিচ্ছু হবে না গো। তো দেরি হয়ে গেছে, আমি ভাবলাম তোমাদেরকে সকালে দেখাবো, তো আমি যেতে পারলাম না। তো একবারে এখন গেলে বারে আমার আর ধরো খাওয়া দাওয়া রান্না করতে বেলা হয়ে যাবে। আর এই তাহলে রান্নাটা করে থুয়েই আমি যাই, খাওয়া দাওয়া করে সকাল সকাল যে বেলা অবধি থাকে। তো আর ভাতটা হয়ে গেছে, আমি এখন ভাতটা উপর দেবো। আর ওই গামলার মধ্যে দেখছো তো, ওটার মধ্যে পিঠে ছিল, তো পিঠে কটা আজুর করে থুয়ে আসলাম। আর আমার জিনিস জানো তো শোকেসের মধ্যেই ধুতে হয়, কী করবো, শোকেসের মধ্যে ধুয়েছি থালা করে। আর বেগুনটাকে আমি তেল মাখিয়ে নিয়েছি, সর্ষের তেল, আর এই যে খুন্তি দিয়ে ফুটো করে দিলাম। তো বেগুনটা এখন পোড়া হোক, তো ওদিকে আমি করে নিই। আর ভাতটা আমি গদ দিয়ে দিলাম, ফ্যানটা ঝরুক। তো বেগুন পোড়া খেতে খুব ভালো লাগে। আর এই দেখো সেদিনকে মালপোয়া খেয়ে আমার তেলগুলো সব সর্বনাশ হয়ে গেছে, তো আবার এই যে তেল নিয়ে আসলো, তারপরে রান্না। আর আজকে একটু মাংসটা অন্য দিনের চেয়ে একটু বেশিই নিয়ে এসছে। আর আলুগুলো আমি 2 টুকরো করে ডুমডুম করে 2 টুকরো করে নিয়েছি। আর টমেটোটা দেখেছো, আমার টমেটোটা কাটা হয়নি, কেন বলো তো, টমেটোটা না তো ধোয়ার আগে কাটলে না কেমন হয়ে যায়। তো আমি ধুয়ে নিয়ে এসেছি, তারপর এদিকে নিয়ে এসে তো খুন্তি দিয়ে আমি একটু কেটে নেব। আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আজকে কী বলো তো, একটু মশলাপাতি অন্য দিনের তুলনায় একটু কম খাবো, তেল টেল সবই কম দেবো, কেন পেটের অবস্থা কারোরই অতটা ভালো নেই। আর এই যে আলুটা ভেজে রেখে দিয়েছি, তো আমি এখন পেঁয়াজটা ভেজে নেব। তেল কিন্তু আজ অন্য দিনের তুলনায় কমই দিয়েছি। আর কাঁচা লঙ্কা আদা বাটা হয়ে গেছে, আদাটা আগে বেটেছি, কাঁচা লঙ্কাও বাটা হয়ে গেছে, রসুনটা বাটলে আমার হয়।
তো আমার এখন ফোনটা চার্জ দেবো, ফোনের চার্জ ফুরিয়ে গেছে, আজকে আর তোমাদের সাথে এদিকে দেখাতে পারবো না। তো এই দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমি ভিডিও ছেড়েছিলাম ফোন চার্জ দিয়ে। তো এই যে মেলায় এসেছি, তো আসতাম না, আমার নাকের যে অবস্থা, মাস্ক মুখে দিয়ে আসলাম। আর মাস্ক মুখে দিয়ে আসলে আমার খুবই কষ্ট হয়, তো আমি বেশি দিক দেখাতে পারলাম না, কেন পুরোটা দেখানো যাবে না, খানিকটাই তোমাদের সাথে দেখালাম মেলা ফিস্টির দিকটা। তো মেলাটা এবার একটু দেখাবো। আর দেখো এই সাইডটা দেখালাম, ওই সাইডটাতে আরও বেশি ফিস্টি, তো ওই সাইডটাতে আমি তুলেও কেটে দিলাম গো। তো দেখো আমরা বেলা করে এসছি, মানে 3টের উপরে বাজে, তো অনেক জায়গায় দেখি রান্না করছে। আর এই দেখো এইখানটা সব শাঁখা ঠাকা পুজোর জিনিস টিনিস সব বিক্রি করছে, এটা মানে অফ সাইড, লাইনের এই পার। আর লাইনের ধরো যে দিকটা রাস্তার এই লাইনের দিকটা মেলা হয়, আর এটা লাইনের মাঠের দিকটা, লাইন পার হয়ে যেতে হয়। তো এই দেখো নাকরদোলা, মেয়ে বললো চড়বে, তো বললাম থাকা আজকে আর মা ভাল লাগছে না, আজকে আমার মানে কষ্ট হচ্ছে, চ বাড়ি যাই, অন্য একদিন আসবো। 7 দিন পুরো একই রকম থাকবে, তারপরেও থাকে মেলা। আর কাঠের জিনিসপত্র তো পুরো 1 মাস অবধি থাকে। তো আমি যেখানে হালকা একটু ফাঁকা পাচ্ছি সেদিকটাই ধরছি মোবাইলটা, নাহলে এবারে ধরো এই ভিড়ের মধ্যে ধরো মোবাইলটা আমি করছি না, বের করছি না। আর এই যে মেয়েরা 2 মেয়েতে আজকে 2টো ব্যাগ কিনলো, আর ছোটো মেয়ে একটা ক্লিপ কিনেছে, আর একটা চিরুনি কিনেছে, আর কিচ্ছু কিনিনি গো। আর এই দেখো কাঠের জিনিসপত্র কত দেখেছো, খুব মানে খাট থেকে আরম্ভ করে দুনিয়া জিনিসপত্র এখানে পাওয়া যায়। তো আমার সিংহাসনটা একটা কেনার দরকার ছিল, তো এখন আর কিনতে পারবো না, দেখি। তো একটা অবশ্যই একটা রান্নার টেবিল কিনা মানে কার গো, রান্নাটা নিচেই বসে করি। তার 2 মেয়ে তো আচার খাচ্ছে দেখেছো, তো বললাম ফুচকা খাবি, আর কিছু খাবে না। তো বলছে মা কালকেই হোক আর একদিন হোক আসবো। তো বন্ধুরা যারা যারা আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকো সাবস্ক্রাইব করে, আর কমেন্ট করতে ভুলো না। আর এই যে আমরা এখন বাড়ি ফিরছি, তো বাদাম কিনে নিয়েই ফিরলাম। আর এই দেখো শুধু বাদাম কিনেছি, আর এই দেখো 2 মেয়ে 2টো ব্যাগ নিয়েছে 10 টাকা করে, কিছু কিনা হয়নি গো। আর এই যে 100 বাদাম আর একটা চিরুনি, আর ওই যে আমার ছোটো মেয়ে একটা ক্লিপ নিয়েছে 20 টাকা দিয়ে। তো পরে বললো স্টিকার বুক টুক নেবে, তো বললাম মা আজকে আমি দাঁড়াতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছিলো, এমনিতেই আমার মানে নিঃশ্বাস নিতে কষ্ট হয়, তার মধ্যে ধরো মাস্ক মুখে দিয়ে, ওখানে তো মাস্ক খুলতে পারছি না। আর এই দেখো না খুব ব্যথা করছে, ছোটো মেয়ে বরলিন গরম করে দিল, তোমাদের দাদাভাই লাগিয়ে দিচ্ছে, গলা ঠলা দিয়ে পুরো ব্যথা, টনসিলটাও ফুলেছে, মানে এত কষ্ট হচ্ছে না সে আর বলার নেই। আর সব চিটানো মিটানো ছিল, তো তাড়াতাড়ি করে খেয়ে গেছি, জামা কাপড়গুলো ওপরে কোনো রকম ছাড়ানো ছিল। তো এই যে সব এখন গোছাচ্ছি, একটু মলম দিয়ে বসে থাকলাম, একটু চাটা খাওয়া হলো, সন্ধ্যাবাতি সব দেওয়া হয়ে গেছে। আর দেখো যতই কষ্ট হোক না কেন আমাদের বসে থাকলে চলবে না, 2টো বিড়ি না মারলে চলবে না। এই যে তারপরে আবার একটু বিড়িগুলো নিয়ে বসলাম।